হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ফ্রি হ্যান্ডে লিপ বাম আর্ট ড্রয়িং করা যায় তার একটা টিউটোরিয়াল নিয়ে। তো আমি এখানে যে বোর্ডটা নিয়েছি এই বোর্ডটা হচ্ছে এমডিএফ বোর্ড, আর এই বোর্ডটার দুই পাশেই 12 ইঞ্চি করে মাপ আছে। এখন আমি 12 ইঞ্চির যে অর্ধেক 6 ইঞ্চি, আমি সেই 6 ইঞ্চি তার একটা দাগ দিলাম। মানে লম্বালম্বি পোস্ত যেভাবে বলেন, এটার তো কোনো লম্বা পোস্ত নেই, তো আমি সেভাবেই দাগ টেনে নিলাম। উভয় পাশে আমি 6 ইঞ্চি করে দাগ টেনে দেখুন ফিতার সাহায্যে আমি পুরোটাই দাগ টেনে নিলাম, নিয়ে একটা মিড পয়েন্ট তৈরি করে নিলাম। এখন এই মিড পয়েন্টে হচ্ছে আমি আয়না বসাবো, এই জন্য আমি আয়নার মাপ নিয়ে একটু দেখবেন যে মোটামুটিভাবে যে রাউন্ড শেপটা হয় সেই হিসাব করে, আর চারপাশে সমান থাকে সেই হিসাব করে আপনারা কাজটা বা মিররটা বসাবেন। বসানোর পর মিররের সাইডে দেখুন আমি যেখানে ক্লে বসাবো সেখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মাপ নিয়েছি, আর এই মাপটা আমরা চার সাইডেই নিয়ে নিব। আমি এখানে ফ্রি হ্যান্ডে যেহেতু ড্রয়িংটা বা টিউটোরিয়ালটা করব বা দেখাবো, এজন্য আমি এখানে এভাবেই মাপটা করে নিচ্ছি। এখন আমি তারপরে 1/2 ইঞ্চির পরে 1 ইঞ্চি করে আবার একটা দাগ টেনে নিচ্ছি। এখানে জাস্ট আমি ফোঁটা দিয়ে নিচ্ছি, এরপর আমি ফ্রি হ্যান্ডে, আপনারা চাইলে হাত দিয়েও এরকম করতে পারেন। আমার এখানে একটা বক্স ছিল, এই বক্সের নিচের অংশটা দিয়ে আমি 1/2 ইঞ্চিতে মার্কিং করছি, আর উপরের অংশটা দিয়ে আমি 1 ইঞ্চিতে মার্কিং করছি। আমার কাজটা হালকা একটু বাঁকিয়ে গিয়েছে, তারপর সমস্যা নেই, আমি এটা ফ্রি হ্যান্ডে আবার সুন্দর করে ঠিক করে নিব। এখন আমি একটা পাতার শেপ করে নিয়েছি, আপনারা যেটা ফুলের শেপও বলতে পারেন। এটা আমি 1 ইঞ্চি পরিমাণ, আমার লম্বাতেও 1 ইঞ্চি আর চওড়াতেও 1 ইঞ্চি পরিমাণ আছে। এখন এই 1 ইঞ্চি পরিমাণটা আমি যেখানে 1 ইঞ্চি পরিমাণ শেপ নিয়েছিলাম বা দাগ টেনে নিয়েছিলাম, তার পুরো মানে সাইডটায় আমি এভাবে 1 ইঞ্চি শেপ করে নিব। এভাবে আমার পুরো পাতার কাজটা কমপ্লিট করে নেব। দেখুন এখন এই কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এই পাতার যে মাঝে যে গ্যাপটা ছিল, এই গ্যাপের ভিতর আমি ডাবল করে করে এভাবে হাফ সার্কেল করে নিব, এতে আমার জিনিসটা আরও বেশি ফুটে উঠবে। এখানে আমি ফ্রি হ্যান্ডেই পুরোটাই দেখাবো, জাস্ট একটু মাপ এঁকে নিচ্ছি, কারণ আমার কাছে স্কেল নেই। স্কেল থাকলে আমি স্কেল সহকারে দেখাতে পারতাম। এখন আমার যে লম্বা শেপটা সেটা আমার 1 ইঞ্চি থেকে একটু বেশি, 1.5 ইঞ্চি বলতে পারেন, সেটা আছে। এখন আমি এইটা হচ্ছে আবার শেপ করে নিচ্ছি। এটা ফুলের শেপও বলতে পারেন, পাতার শেপও বলতে পারেন। তো আপনার চাইলে এভাবেও করতে পারেন, আর আমি এখন ফ্রি হ্যান্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফ্রি হ্যান্ডে কীভাবে করা যায়। আমি জাস্ট হালকা একটু দেখুন একটু দাগ টেনে নিয়ে একটু গোল শেপ করে দিচ্ছি। এভাবেই আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব। আর আপনারা যারা ফ্রি হ্যান্ডে পারবেন না, তারা এরকম আমার মতো একটা পাতার মতো শেপ করে তারপর হচ্ছে কাজটা করবেন। আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট। এখন আমার দেখুন এইখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপেও আমি এরকম পাপড়ি করে নিব বা ফুলের শেপ করে নিব। আপনার চাইলে আমি যে আগের বার যে রাউন্ড শেপ করে নিয়েছিলাম সেই রাউন্ড শেপও করতে পারেন। তো আমার কাছে মনে হলো এখানে এরকম সূর্যমুখী শেপের একটা কিছু করলে বেটার হবে, এজন্য আমি এভাবেই কাজটা করলাম। এই লিপ বাম আর্টের পুরো টিউটোরিয়ালটাই আমি শেয়ার করেছি। এরপর এই পুরো কাজটা আমি কিভাবে করলাম, কিভাবে মিরর বসাবো, রং করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার দেখুন বাকি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা আছে, এজন্য আমি পুরো 1 ইঞ্চিতে একটা করে মার্কিং করে নিচ্ছি, নিয়ে এভাবে আমি শেপ করে নিচ্ছি। আমার কাছে এরকম বড় কোনো প্লেট বা কোনো কিছু নেই, আর বিশেষ করে আমার যে কাঁটা কম্পাসটা সেটাও নেই, এজন্য আমি এভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি। আমি জানি আপনাদের অনেকের কাছে এরকম থাকে না, সেক্ষেত্রে আপনারা কীভাবে ড্রয়িংটা করবেন আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর লিপ বাম আর্টের পুরো টিউটোরিয়াল যেহেতু শেয়ার করব, আর এই জিনিসটা দেখতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে পারবেন আর নতুন নতুন আপডেট অনেক ভিডিও দেখতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্ট। তো দেখুন আমি এখানে যে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম তার থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি, আর এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করলাম। কাজটি কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।